আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আজকে আমি আলোচনা করব ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আমি মূলত টেন্স দিয়ে শুরু করেছি। এখন তো মূলত টেন্সের সিরিজ চলতেছে। তো আজকে আমি মূলত খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হতে যাচ্ছে, মূলত ফিউচার ইনডিফিনিট টেন্স। আসলে আমরা এখন বোর্ডের দিকে যাব। ফিউচার ইনডিফিনিট টেন্স কি, কিভাবে চিনবো, কাকে বলে। তো শুরু করা যাক। আপনি দেখতেছেন ফিউচার ইনডিফিনিট টেন্স পার্ট 3। তো যে টেন্স দ্বারা ভবিষ্যতে কোনো কাজ হবে, মানে যে ওয়ার্ড দ্বারা বা কোনো বাক্য দ্বারা ভবিষ্যতে কোনো কাজ হবে অথবা ঘটবে বুঝাবে, তাকে ফিউচার টেন্স বলে। দ্যাটস মিনস আপনি ধরেন একদিন পরে কিছু করবেন, বা 1 ঘন্টা পর কিছু করবেন, বা 1 মিনিট পর কিছু করবেন, বা 5 বছর পরে কিছু করবেন। এক কথা শেষ, কোন ক্রিয়ার শেষে ব থাকবে, মানে আপনি কোনো কিছু যখন করবেন। এটা আমি সাপোজ আমি স্কুলে যাব, আমি খাবো, আমি পড়বো। এই দেখেন আমার প্রত্যেকটা মানে ক্রিয়ার শেষে ব থাকতেছে। আমি লিখবো, আমি আসবো। এটা কিন্তু ফিউচার, মানে দ্যাটস মিন আপনি ভবিষ্যতে যা করবেন, এটাই মূলত ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমি দেখাবো ফিউচার ইনডিফিনিট টেন্স আপনি কিভাবে চিনবেন। তো চিনার উপর ফিউচার টেন্স চিনার উপায়, সাধারণত বাক্যে যদি উইল এবং শেল থাকবে। মূলত আমরা এখন উইলটাই ইউজ করি, শেলটা আর ইউজ হয় না, সাধারণত ব্যবহার হয় না যদি থাকে। অথবা বাংলাতে চিনার উপায়, বাংলাতে আপনারা ক্রিয়ার শেষে ব, এই বটা সব সময় থাকবে। করব, যাব, খাবো, লিখবো, আহ, ব। এরপর হচ্ছে করব, যাব, যাবে, যাবে, হবে, আসবে ইত্যাদি থাকবে, তাকে মূলত ফিউচার ইনফিনিট টেন্স বলে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে স্ট্রাকচার দিব এবং সেন্টেন্স তৈরি করে দেখিয়ে দিব। তো আমি এখন স্ট্রাকচারটা লিখেছি। স্ট্রাকচারটা হলো, প্রথমত সাবজেক্ট উইল, শেল, বি ওয়ান ভার্বের বেস ফর্ম, বাকি অংশ ভার্বের বি ওয়ান। আমি এই পাশে অনেকগুলো ভার্ব নিয়েছি। প্রথমে সাবজেক্ট থাকবে, উইল থাকবে, শেল থাকবে, ভার্বের ওয়ান থাকবে, বাকি অংশ অথবা অবজেক্ট থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা এই স্ট্রাকচারটা হাতায় আপনারা নোট খাতায় রাইট ডাউন করে লিখে নিবেন। তো আমি এই পাশে কয়েকটা ভার্ব লিখে রেখেছি। ভার্ব গুলোর অর্থ হলো গো অর্থ যাওয়া, কল অর্থ ডাকা, উইন অর্থ জয়লাভ করা, প্লে অর্থ খেলা করা, কুক অর্থ রান্না করা, বাই অর্থ কিনা, ইট অর্থ খাওয়া, রিড অর্থ পড়া। আমরা সকলেই জানি। তো এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। যেমন আই উইল আই উইল গো টু স্কুল। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আমি এটা বাংলাটা লিখে দিচ্ছি আপনাদেরকে। আমি আমি স্কুলে যাব। এই দেখেন বাংলা ক্রিয়ার শেষে ব। আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাতে কিভাবে চিনবেন, ক্রিয়ার শেষে ব থাকবে। আমি স্কুলে যাব, আমি খাবো, আই উইল ইট, আই উইল ইট, আমি খাবো। যদি প্রশ্ন করি কি খাবো, আই উইল ইট রাইস, আই সি ই রাইস, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, আমি ভাত খাবো। এই দেখেন এখানেও ব আছে, এখানেও ব আছে। আমি মনে করি বাংলাদেশের একটা বেস্ট ক্লাস হতে যাচ্ছে। যদি আপনি যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, বাংলাদেশের বেস্ট ক্লাস। আশা করি টেন্স একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা ক্রিয়ার শেষে ব থাকবে, ব। আমি যাব, আমি খাবো। আমি আরো কয়েকটা এক্সাম্পল দিব। শি উইল কল, এই কল, কল অর্থ ডাকা। শি উইল কল মি, শি উইল কল মি, সে আমাকে কল দিবে। শি উইল কল মি, সে আমাকে কল দিবে। যদি আপনি সেন্টেন্সটা বড় করতে চান, টমোরো।
টুমরো তো আমরা সকলে জানি আগামীকাল। শি উইল কল মি টুমরো, সে আমাকে আগামীকাল কল দিবে। হ্যাঁ, সে আমাকে আগামীকাল কল দিবে। এই যে আমাদের স্ট্রাকচারটা ফলো করুন। প্রথমত আমি সাবজেক্টটা নিয়েছি, এটা একটা সাবজেক্ট। হ্যাঁ, দেন আমি আমার স্ট্রাকচার অনুযায়ী আমি উইল নিয়েছি, এই হলো আমার উইল। দেন আমার কি লাগবে, একটা ভার্ব ওয়ান লাগবে, আমি ভার্ব ওয়ান নিয়েছি, সরি, এই আমি ভার্ব ওয়ান নিয়েছি। দেন আমার বাকি অংশ হচ্ছে এটা। যদি আপনি এটা নাও দেন তাও হবে, টুমরোর দরকার নাই। আমি চাই আপনারা একদম বেশি থেকে শুরু করেন। এটা আমি বাদ দিলাম, সেন্টেন্স কিন্তু আপনি হয়ে গেছে। আপনি কিন্তু ইজিলি বলতে পারতেছেন যে শি উইল কল মি, সে আমাকে ডাকবে বা সে আমাকে কল করবে, এরকম। ঠিক আছে, যদি আপনি সেন্টেন্সটা বড় করছেন, টুমরো সে আমাকে আগামীকাল কল করবে বা আগামীকাল ডাকবে। আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি, উই উইল রিড বুকস। উই উইল রিডস, উই উইল রিড বুকস, আমরা বই পড়বো, আমরা, হ্যাঁ আমরা, আমরা বই পড়ব। এই দেখেন ক্রিয়ার শেষে ব। আমি আপনাদেরকে বলেছি করব, খাবো, যাব, লিখবো, প্রত্যেকটা বাক্যতে কিন্তু ব রয়েছে, ব থাকবে। আমি আরো কয়েকটা এক্সাম্পল দেব। হি উইল গো, সে যাবে, এটার অর্থ হবে সে যাবে। হি উইল গো, সে যাবে। আচ্ছা, আপনারা বলতে পারেন স্যার আপনি তো সবসময় শুধু উইল দিয়ে দিলেন, শেল দিয়ে দিবেন না। তো আসলে আমাদের বাংলাদেশে বর্তমানে এখন, বা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ডেই এখন, বা শেলের ব্যবহার হচ্ছে না, আমরা অলওয়েজ উইল ইউজ করি। তো আমি শেলের ব্যবহার এখন দেখিয়ে দেব। উই শ্যাল, উই শ্যাল, উই শ্যাল কুক রাইস, উই শ্যাল কুক রাইস, আমরা ভাত রান্না করব, আমরা ভাত রান্না করব। আমি আরেকটা এক্সাম্পল দেই। দে দে উইল প্লে, দে উইল প্লে ফুটবল, দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। তারা, দে অর্থ আমরা সকলে জানি তারা, তারা তারা ফুটবল খেলবে। প্রত্যেকটা ক্রিয়ার শেষে ব থাকবে। আপনারা একটাই চিনার উপায়, প্রত্যেকটা ক্রিয়ার শেষে ব থাকবেই। আর সর্বোচ্চ হলো ভার্ব ওয়ান, প্রত্যেকটি ভার্ব ওয়ান, এইটা ভার্ব ওয়ান, গো ভার্ব ওয়ান, কুক ভার্ব ওয়ান, প্লে ভার্ব ওয়ান। তো আমি আরো দুই একটা এক্সাম্পল দিচ্ছি। আই উইল বাই, বাই অর্থ কিনা, আই উইল বাই আ নিউ আই ফোন, আই উইল বাই আ নিউ, আই উইল বাই আ নিউ আইফোন, আমি একটি নতুন আইফোন কিনবো। যদি আপনাদের অনেকে শখ থাকে যে নতুন আইফোন কিনবেন, তো আমি একটি ফোন কিনেছি 2 দিন আগে। সকলে আমার জন্য দোয়া করবেন। তো অনেকেরই শখ থাকে যে একটা আইফোন কিনবো, আইফোন কিনবো। দেখেন আপনি বলতেছেন যে আমি একটি আইফোন কিনবো, এখনো কিনেন নাই বাট কিনবো। তো আমিও এই জন্য এক্সাম্পলটা দিলাম যে আই উইল বাই, আই উইল বাই আ নিউ আইফোন, আমি একটি নতুন আইফোন কিনবেন। এখন বর্তমানে চলতেছে কি 17 প্রো ম্যাক্স, 17 প্রো ম্যাক্স। যদি আপনার সমর্থ থাকে তাহলে 17 প্রো ম্যাক্স কেনার জন্য আমি আপনাকে সাজেস্ট করব। তো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি।
আহ, অন্তর অন্তর উইল গো টু মার্কেট। অন্তর উইল গো টু মার্কেট, আমি বাংলাটা লিখতে পারতেছি না, মানে আমার বোর্ডটা ছোট হওয়ার কারণে। অন্তর উইল গো টু মার্কেট, অন্তর মার্কেটে যাবে। আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটি সেন্টেন্স খাতায় লিখেন। আমি যেভাবে লিখতেছি, প্রথম সাবজেক্ট দিবেন, তারপর শেল ইউজ করবেন স্ট্রাকচার অনুযায়ী, দেন বার ওয়ান দিবেন, তারপরে বাকি অংশ বসিয়ে দিবেন। আপনার সেন্টেন্স 100% হয়ে যাবে, বাকি অংশ না বসালেও হবে। আমি আরো 4-5টা এক্সাম্পল দিব, যেমন উই উইল উইন তো আমরা জানি জয়লাভ করা। উই উইল উইন দা ম্যাচ, আমরা ম্যাচটি জয়লাভ করব, আমরা ম্যাচটি জয়লাভ করব। এটা বাংলাটা হবে আমরা ম্যাচটি জয়লাভ করব। হ্যাঁ, উই উইল উইন দা ম্যাচ, উইন তো জয়লাভ করে, এটা একটা ভার্ব ওয়ান। হ্যাঁ, হি উইল বাই আ কার, হি উইল বাই আ কার, এটা কিন্তু একটা অবজেক্ট। অবজেক্ট আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের কোন টিচার আপনাকে এই হাতে কলমে বোঝাবে না। এই দেখেন সাবজেক্ট, সাবজেক্ট এই দেখেন আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমি উইল নিয়ে আসলাম, দেন আমি ভার্ব ওয়ান নিয়ে আসলাম, তারপর অবজেক্ট। যদি আপনি অবজেক্ট নাও দেন, এটা বাদ, এটা আমি বাদ দিয়ে দিলাম, ধরেন এটা নাই। হি উইল হি উইল বাই, সে কিনবে, সে সে কিনবে, কিন এই দেখেন কিনবে। কি কিনবে? আপনি যদি প্রশ্ন করেন কি কিনবে, একটি গাড়ি কিনবে, তাহলে লিখবেন আ কার, আ কার। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আই হি উইল হি উইল প্র্যাকটিস, হি উইল প্র্যাকটিস ইংলিশ। হি উইল প্র্যাকটিস ইংলিশ, সে ইংরেজি চর্চা করবে, এখনো করে নাই, সে ভবিষ্যতে করবে। হি উইল প্র্যাকটিস ইংলিশ। প্রত্যেকটা বার খেয়াল করেন আমার স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট উইল অথবা শেল, ভার্ব ওয়ান, এই হলো আপনার অবজেক্ট। তো এখন আমি আরো কয়েকটা এক্সাম্পল রাইট ডাউন করেছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই যে দেখেন কয়েকটা কিওয়ার্ড আছে, নেক্সট উইক, সুন, টুমরো। এগুলা কি মিনস, মানে এগুলা কি নির্দেশ করতেছে? এগুলা নির্দেশ করতেছে ফিউচার। যেমন এক্সাম্পল গুলো হলো, শি উইল কল মি টুমরো, সে আমাকে আগামীকাল কল দিবে। শি উইল কল মি টুমরো, সে আমাকে আগামীকাল কল দিবে, আজ নয় আগামীকাল। ঠিক আছে, দ্যাটস মিনস এটা একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। সেকেন্ড, দ্বিতীয় সেন্টেন্সটা হলো আই উইল ফিনিশ মাই ওয়ার্ক নেক্সট উইক, মানে পরবর্তী সপ্তাহে। আই উইল ফিনিশ, আই উইল, হ্যাঁ আমাদের স্ট্রাকচার সাবজেক্ট উইল, ফিনিশ এটা একটা ভার্ব ওয়ান। হ্যাঁ, এটা একটা ভার্ব ওয়ান। আই উইল ফিনিশ মাই ওয়ার্ক নেক্সট উইক, নেক্সট উইক, 2 days লেটার, 2 days লেটার, এটাও কিন্তু একটা ফিউচার ইনডিফিনিট টেন্স ইন্ডিকেটর। দেন লাস্ট সেন্টেন্স, উই উইল মিট সুন, আমরা শীঘ্রই দেখা করব। মিট অর্থ কি? সাক্ষাৎ করা, এটাও একটা কি ভার্ব ওয়ান। উই উইল মিট সুন, আমরা শীঘ্রই সাক্ষাৎ করব, সুন অর্থ শীঘ্রই। তো মাই অডিয়েন্স, তো আশা করি আপনারা ফিউচার ইনডিফিনিট টেন্সটা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন কিভাবে ভিডিওটা করলে ভালো হইতো। তো সকলে আমার চ্যানেল, আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা
নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও চান, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে ভিডিও আসতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বা